শেয়ার মার্কেটে আপনি অপরিসীম লস করতে চান? যদি চান তাহলে একটি সহজ রাস্তা আমি আপনাকে বলে দেব। আচ্ছা, আপনি দেখুন তো এইটি আপনি করেন কি করেন না। এর নাম হচ্ছে ওভার ট্রেডিং। অত্যধিক ট্রেডিং করা, যতটা প্রয়োজন তার থেকে বেশি করা। এখন প্রশ্ন হচ্ছে, যতটা প্রয়োজন আমি বুঝবো কী করে? সেটি তো আপনার সাইকোলজি অনুযায়ী ঠিক করতে হবে। কেউ 10টা ট্রেড নিতে পারে, কেউ 5টা নেবে, কেউ 3টে নেবে। তারপরে কী ঠিক করতে হবে? আপনার ক্যাপিটাল কত, আপনি কত রিস্ক নিচ্ছেন, আপনি সারাদিনে কত রিস্ক নিতে পারেন, প্রথম ট্রেডটা আপনার কেমন গেল, সেকেন্ড ট্রেড কেমন গেল, এরকম অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওভার ট্রেড করছেন না করছেন না। ওভার ট্রেড মানে কিন্তু অতিরিক্ত ট্রেডিং করা। একে একটা অন্যরকম বাংলা মানে নিয়ে নিন, অপ্রয়োজনীয় ট্রেডিং। ওভার ট্রেডিং মানে অপ্রয়োজনীয় ট্রেডিং। যদি আপনি 10,000 ক্যাপিটাল থেকে বাই চান্স অপশন ট্রেডিং করছেন এবং মনে করুন 3-4 হাজার টাকা ইনকাম করলেন, তারপরেও কিন্তু আপনি যদি মার্কেটে বসে থাকেন, আপনাকে মার্কেট বলবে, দেখো এই জায়গাটাতে একটা সুযোগ রয়েছে, চলে এসো, এন্ট্রি করে নাও। বাস, আপনি ওভার ট্রেডিংয়ে পা দিলেন। ওভার ট্রেডিংকে কন্ট্রোল করতে শিখতে হবে। অপ্রয়োজনে ট্রেডিং নেবেন না। অতিরিক্ত ট্রেডিং করার কোনো মানে নেই। আচ্ছা, আপনারা আমাকে কমেন্টে বলুন তো যে আপনাদের কতজন এমন আছে যে দিনের প্রথম ভাগে আপনার ইনকাম করেন আর শেষ পর্যন্ত সেটাকে হারিয়ে দিয়ে চলে যান। প্রতিদিনই কিন্তু একই কাজ করছেন, কারণ আপনি আরোর চক্করে পড়ে আছেন। আরও লাভ চাই, আরও চাই। আরে বাবা, আরও চাই বললেই তো আর হবে না। আপনি একটা রিয়েলিস্টিক ইনকামের কথা ভাবুন। রিয়েলিস্টিক ইনকামের কথা যখনই ভাববেন, তখনই দেখবেন আপনার আর ওভার ট্রেডিং হবে না। আপনি একটা ডিসেন্ট ইনকাম করে ফেলেছেন। এবারে আসুন সে লক্ষ্যমাত্রাটাকে স্থির করুন। আগে বুঝুন, কোনো গুরুর কাছে নিজের নাড়া বাঁধুন এবং শিখুন সত্যিকারের যে কীভাবে তৈরি করতে হয়, এই ওভার ট্রেডিংয়ের হাত থেকে কীভাবে বাঁচতে হয়। এই প্রত্যেকটা কোয়ালিটিকে নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করুন, অর্জন করার চেষ্টা করুন। তবেই না আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন।